আমি যখন বলছি তুমি এটা পড়বে। আমি চন্দ্রাশিস রায়, আমি যেটা চাই সেটা বাই হুক অর বাই ক্রুক পেয়ে থাকি। যেমন তোমায় বিয়ে করেছি ঠিক তেমনই তুমি এটা পড়বে, বুঝেছো? পড়ো পড়ো। স্যার আপনার একটা অর্ডার আছে স্যার, আপনি স্কচের বোতল আনতে বলেছিলেন। সরি, কামিং। আমি স্যার, আপনার কোনো চিন্তা নেই শ্যামলী, আমি এসে গেছি। আপনি শুধু চুপ করে বসে থাকুন, আজকেই এই চন্দ্রশেষে দফা রফা করবো। অভিনয়টা চালিয়ে যান। আপনারা কারা? কেন এরকম করছেন? আমি কিন্তু পুলিশে ফোন করবো বলে দিলাম। কেন এরকম করছেন আপনারা? সরি। সাইন করবে না তো? তাহলে আমাদের একটাই স্ট্র্যাটেজি, একটাই মোটো, হাত থাকতে মুখ কেন? খিদে পেয়ে গেল তো, একে পেড়াতে পেড়াতে খিদে পেয়ে গেল। তোদের খিদে পাইনি? ঠিক আছে, চলো তোকে বেঁধে রেখে যাই, খেয়ে আবার আসছি, তারপর সাইন করাবো। এরা ড্রোনের লোক না তো? কি দাঁড়িয়ে কি দেখছো? চলো। হ্যাঁ হ্যাঁ, আসছি। সমস্যা আছে জীবনে। চলো তুমি। কোথায়? চলো চলো, ইম্পর্টেন্ট কাজ আছে, চলো। স্যারেরা যে কি করছেন কে জানে, কি হচ্ছে ওদিকে কিছুই তো বুঝতে পারছি না। চলো চলো। আর দাদা আমি যাচ্ছি, বলছি ব্যাপারটা কি হচ্ছে? আরে বাবা, সব জানতে হবে। তোমার কস্টিউমটা আমাকে দাও, আমি ধরছি। আমার তো একটু পরেই এটা পরে চন্দ্রশেষকে মারতে যেতে হবে। কি হচ্ছে এটা বলো? তুমি বুঝলে খিদে পাচ্ছে বললে না? চলো 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 চলো, খাবে চলো। পারফেক্ট ক্যান্ডেল লাইট সেট আপ, কিন্তু হাতে শুধু 10 মিনিট। সেরে নাও তোমাদের ডিনার ডেট।
তারপর চন্দ্রশিষাকে মারতে হবে তো নাকি? চলো গো নাও। দাঁড়িয়ে আছে আবার। এখন রাজকন্যাকে চন্দ্রকারের সঙ্গে ক্যান্ডেল ডিনার করতে কতদিন পর। মহেশ্বর পেটের মধ্যে প্রচুর প্রচুর কথা কুরকুর করছে, কিন্তু একটা কথাও তো বলে উঠতে পারছি না। মনে হচ্ছে এমন করি চুপচাপ স্যারের দিকে চেয়ে বসে থাকি। দিন হা করুন। এমন দিন আবারও আসবে কোনোদিনও ভাবিনি মহেশ্বর। কি হলো? কি হলো? আস্তে খাবেন তো শ্যামলী, জল খান জল খান। কি এত ভাবছেন বলুন তো? এবার আমি খাইয়ে দেবো। হ্যাঁ করুন। सपनों का जहां होगा खेला खेला। সিগন্যাল দিচ্ছে। সেই ঠিক যেমন বাঁশি শুনে রাধিকা যেতেন কৃষ্ণের কাছে, কিন্তু আপনি সিগন্যাল শুনে যাবেন হায়নার কাছে সই করাতে। ভালো বললেন কিন্তু। বলছি 10 মিনিট হয়ে গেছে। রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার ডেটটা যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে বেরোনো যাক। চন্দ্রশিষাকে দিয়ে সাইনটা করাতে হবে অ্যাকচুয়ালি। সত্যি কথা বলতে আপনাকে ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না শ্যামলী, কিন্তু কি করবো বলুন? ওই সাদা কাগজে চন্দ্রশেষ রায়কে দিয়ে সইটা না করালেই নয়। তবে যা করবেন সাবধানে করবেন। খুশি? চলো চলো, লেটস গো। দরজা ভাঙা, চন্দ্রশেষ রায় নেই। কোথায় গেল? পালালো নাকি?
এই দড়িটা দিয়ে তো চন্দ্রশেষকে বাঁধা হয়েছিল। না না, ওয়ান থিং, আমরা যেই অবস্থায় চন্দ্রশেষ রায় এখানে ফেলে গেছিলাম, ওর মাদমরা অবস্থায় উঠেই নিজেকে আনটাই করে দরজা ভেঙে বেরিয়ে চলে গেল। নট পসিবল। বাট দা ভাই, চন্দ্রাশিস যদি ভেতর থেকে দরজা ভেঙে বাইরে পালিয়ে থাকে তাহলে তো সেই লজিকে দরজাটা বাইরের দিকে পড়ার কথা না? দেখেই বোঝা যাচ্ছে প্রতিম, দরজাটা ভেতর দিক থেকে ভাঙা, তখন বাইরে থেকে কেউ দরজা ভেঙে এসে চন্দ্রশিলাকে নিয়ে চলে গেছে। তো প্রিয়া ফোন করছে, এখন ধরছি না, পরে কথা বলবো। আচ্ছা, চন্দ্রশেষের ফোনটা কোথায়? সত্যি তোর ফোনটাই তো নেওয়া হয়নি। দাদা, আমরা তো আর প্রফেশনাল কিডন্যাপার নই, বলো। আরে ফোনের ওটা মিস করে গেছি আমি, ইনফ্যাক্ট দেখিও নি, নোটিসই করিনি ওর ফোন। এখন যেটা ভাবার সেটা হচ্ছে চন্দ্রাশিস রায় কোথায় গেল, ওই কারা নিয়ে গেল? ও নিজের লোকটাই খবর পেয়ে নিয়ে গেল নাকি অন্য কোনো লোক? দাদা, ঠান্ডা মাথায় যদি আমরা ভেবে দেখি, চন্দ্রশেষ রায় ওয়াজ ইনটক্সিকেটেড। এইটুকু সময়ের মধ্যে দরজা ভেঙে বেরিয়ে গিয়ে অনেক দূরে চলে যাওয়াটা ওর জন্য পসিবল নয়। আই থিঙ্ক আমাদের রিসর্টের চারপাশটা দেখা উচিত একবার। লেটস ডু দ্যাট। ইউ আর রাইট, কিন্তু তার আগে এই কস্টিউমটা চেঞ্জ করে আমাদের যেতে হবে, তা নাহলে লোকজন আমাদেরকে সন্দেহ করবে। ওই কনসাইনমেন্টটা ক্যান্সেল হওয়ার পর তো একেই মাথাটা খারাপ হয়ে রয়েছে, আর তার উপর সন্ধ্যা থেকে ওই বিজনেস কলটা অ্যাটেন্ড করার পর থেকে দাদাকে আর ফোনেই পাচ্ছি না। সে তো সত্যিই চিন্তার ব্যাপার। এদিকে ভোরও তো হয়ে গেল, আর সারা রাত ধরে তুমিও তো কল করে চলেছো। সেটাই তো, আরে যতবার ফোন করছি ততবার নট রিচেবল বলছে। আরে দাদাকে কতগুলো এই বিজনেস আপডেট দেওয়ার ছিল, সেগুলো আমি নিতেই পারছি না। কি করি বলো তো? দাঁড়াও দেখি, আমি দু একবার ট্রাই করে দেখি। ভোর হয়ে গেল তোরে, কোথাও তো খুঁজে পেলাম না শয়তানটাকে। কোথায় গেল কে জানে? বাবা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। চন্দ্রশেষ আপদটা গেছে তো গেছে, আমরা কেন আবার ওকে খুঁজছি বলতো? আরে ও জাহার নামে যাক, আমরা না এক কাজ করি, শ্যামলীদিকে নিয়ে জোড়াবাড়িতে ফিরে যাব, আর আমরা ওইখান থেকে মানে কেটে পড়বো। আই এগ্রি, বেস্ট আইডিয়া। তোমরা বুঝতে পারছো চন্দ্রাশিস রায়কে কিডন্যাপ করা হয়েছিল, ওটা কতটা টেনশনের, কতটা কমপ্লিকেটেড বিষয়। সত্যি বাবা, ওকে কে কিডন্যাপ করলো বলুন তো? ও তো জমের অরুচি, আর লোকটা গেল তো গেল, একটা সাদা কাগজে সই করে যেতে পারলো না বলুন? হা হা, সো ফানি জোনাকি বিশ্বাস। আরে না না না, এটা হাসি মজার বিষয় নয়। ওই লোকটা ভয়ঙ্কর একটা লোক, ও আড়াল থেকে অনেক কিছু করতে পারে। সব থেকে বড় কথা, আমি জানি যে ও সুক্তরাকে শেষ করতে চাইবে। সেটা কি জোনাকি বিশ্বাস বুঝবে? সবকিছুতে তো মাতব্বরি। এই আপনি সবার সামনে একদম আমাকে উল্টো পাল্টা কথা বলবেন না, আমার একদম পছন্দ হচ্ছে না। ঠিক আছে, তোমরা ঝগড়া করো না এখন, প্লিজ, খুব টেনশনে আছি আমি। ওর জন্য আচ্ছা ঠিক আছে, ওই তোরা এসে গেছে, এদিকে এসো। এই তো ওরাও এসে গেছে। কোথাও পেলি? বুঝতেই পারছি না, পুরো রিসর্ট খুঁজে ফেললাম, চন্দ্রশেষ রায় কি উবে গেল নাকি? আসলে কি বলো তো দাদা, ধরো তুমি জোনাকি বিশ্বাসের সাথে কোনো কিছু শেয়ার করলে, সেটা সলিউশন কখনো দিতে পারে না। ও এমন একটা আইডিয়া দেবে যাতে প্রবলেম আরো বেড়ে। অমনি না? হ্যাঁ সেই তো। তুমি ভেবেছো একবারও পুলিশ স্টেশনে গিয়ে আমরা একটা মিসিং ডায়েরিও ফাইল করতে পারবো না? কি বলবো পুলিশকে? আমরা সবাই মিলে চন্দ্রশেষ রায়কে কিডন্যাপ করেছি, তারপর ওকে সবাই মিলে ধরে পেটাচ্ছিলাম, তারপর আমরা পেটাতে এমন হাঁপিয়ে গেলাম যে বেরিয়ে গিয়ে মাংস ভাত খেলাম, তারপর ফিরে এসে দেখলাম না চন্দ্রশেষ রায় উদাও, আর পাওয়া যাচ্ছে না তাকে। বুঝছো, বোকা কথা বলে, জানো তো দাদা। আমি তো বলছিলাম জাস্ট। এই এক মিনিট, বৃন্দা ফোন করছে আমাকে। আমার কেন জানি না মনে হচ্ছে নিজের দাদাকে ফোনে না পেয়ে আমাকে ফোন করছে। আরে বাবা, বর্ণমালাকে এতবার ট্রাই করছি, ও ফোনটা কেন ধরছে না? শ্যামলী, আপনি চন্দ্রশেষ রায়ের ঘর, মানে চন্দ্রশেখরের ফোনটা কোথাও খুঁজে পাননি? আপনি ঘরটা ভালো করে দেখেছিলেন? হ্যাঁ, খুব ভালো করে দেখেছি, কোথাও নেই।
যতদূর আমি ওনাকে চিনেছি উনি সবসময় ফোনটা পকেটের মধ্যেই রাখে, বাইরে কোথাও রাখে না। দেখেছেন আবার ফোন করছে, কি উত্তর দেবো বলুন তো? ফোন ধরার দরকার নেই। এখন আমাদের একটাই লক্ষ্য, শ্যামলী চন্দ্রাশিস রায়ের একটা খোঁজ বার করা। স্যার, আপনি ওই লোকটার ফোনে একটা অ্যাপ ইনস্টল করে দিয়েছিলেন না? এটা এতক্ষণ আমার মাথায় কেন আসেনি? আপনি একদম ঠিক কথা বলেছেন শ্যামলী, এই অ্যাপটা আমি একবার খুলে দেখি। একটা কনফেশন আছে তোমার মধ্যে, একটা ব্যাপার আছে, মানে সিরিয়াসলি বলছি। কেন বলো তো, এরকম একটা টেনশনের সময় তুমি এত ঠান্ডা মাথায় একটা সলিউশন বার করলে, মানে দ্যাটস কোয়াইট কমেন্ডেবল। কি হলো? অ্যাপটা খুলছে না। মানে তাহলে কি হবে দাদা ভাই? এক মিনিট। বলছি আগের বারও কিন্তু খুলতে সময় লাগছিল, খানিকক্ষণ পর খুলেছিল। দেখুন ট্রাই করতে থাকুন, নিশ্চয়ই খুলবে। শ্যামলী, হ্যাঁ খুলছে না। কাজ মতন দূরের কথা, চন্দ্রাশিসের ফোন রেকর্ডিং ছেড়ে নেই, অ্যাপই খুলছে না। আমি কি করে কি দেখবো বলুন তো? আমার কিন্তু লক্ষণটা ভালো ঠেকছে না ভাগ্নি। ভাগ্নের ফোন নট রিচেবল, এদিকে বর্ণমালার ফোনও বাজছে, ধরছে না। আজকাল চারদিকে যা দেখছি, প্রেমিকের সঙ্গে মিলে বরকে কেটে কুটে ড্রামে ভরে সিমেন্ট দিয়ে গাঁথনি করে দিচ্ছে। আমি কিন্তু সত্যিই বলছি, আমার খুব ভয় করছে। কি বলতে চাইছো কি তুমি? বর্ণমালা প্রেমিকের সঙ্গে মিলে ভাগ্নেকে মেরে ফেলেনি তো? কাল সারা রাত স্যারের উপর বাকি সকলের উপর অনেক চাপ গেছে। উফ, এই লোকটা যে কোথায় উবে গেল কে জানে। লোকটার একটা খোঁজ আমাকে পেতেই হবে। না যাই আমি গিয়ে খুঁজি কি হচ্ছে, কোথায় উবে গেল, কিছু তো বুঝতেই পার। অফিসার, ওই যে বর্ণমালা যে কোনো মুহূর্তে কিন্তু পালানোর চেষ্টা করতে পারে, ওকে এক্ষুনি অ্যারেস্ট করুন। ওই ওর প্রেমিকের সাথে মিলে আমার দাদাকে খুন করেছে, সরিয়েছে আমার দাদাকে। ও যে কোনো সময় আমার দাদাকে খুন করে প্রমাণ লোপাট করে দিতে পারে। কোথায় সরিয়েছে আমার দাদাকে? কি করেছো ওর সাথে? কালকে রাত্রি থেকে কনস্ট্যান্ট আমি ফোন করে যাচ্ছি, নট রিচেবল বলছে, দাদাকে ফোনে পাচ্ছি না। কোনোদিনও তো দাদা এরকম করে না। খুন করে ফেলেছো না দাদাকে? এসব তুমি কি বলছো বৃন্দা? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমি তোমার দাদাকে খুন? ছি 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 ছি। ছি কিসে? হ্যাঁ, বিয়ের দিন যে মেয়ে প্রেমিককে নিজের বিয়ে বাড়িতে ডেকে নিতে পারে, আবার পাইপ বেয়ে প্রেমিককে নিজের বেডরুম পর্যন্ত ঢুকিয়ে নিতে পারে, সে সব করতে পারে। ওই প্রেমিকের সঙ্গে মিলে খুনও করতে পারে। আরে আমি বলছি একটা আওয়াজ পেয়েছি, তোমরা বিশ্বাস করছো না? আমি অনেক কি পুলিশ কেন? চন্দ্রাশিস বাবু এখন কোথায়? উনি তো আপনার সঙ্গেই ছিলেন, তাহলে ডাকুন ওনাকে একবার। না মানে আসলে কাল রাত থেকেই ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা হন্যে হয়ে সব জায়গায় ওনাকে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আমরা মানে একসঙ্গে দুজন তো এসেছিলে? ও ঠিক মুখ ফসকে আমরা বেরিয়ে গেছে তো? মিথ্যে বলছো। আমার দাদাকে তুমি খুন করেছো। তুমি আমার দাদাকে খুন করেছো। কি করছেন কি আপনারা? আপনাদের সামনে হচ্ছে এগুলো, ধরুন না। আপনারা কারা?
আমরা এখানে বেড়াতে এসেছি। হ্যাঁ আমরা তো ছোট কাকি। আমাদের এখানে এসে পরিচয় হয়েছে আর কি। তাহলে চুপ করে থাকুন, আপনারা কিছুই জানেন না। না না না, ওনারা সবটাই জানেন। আমি ওনাদেরকে সঙ্গে নিয়েই চন্দ্রাশিস বাবুকে খুঁজছিলাম। শোন, দাদাকে একবার ডাকা উচিত আমার মনে হয়। এই একদম গল্প বানাবে না। হ্যাঁ, বর্ণমালা দেবী ঠিক কথা বলছে। কি অনি, তুমি এখানে? আর ওনারা সবাই? কি হলো তো ভাগ্নি? আমি বারবার বলছিলাম এই অনিকেতের সঙ্গে বর্ণমালাকে আমি ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি। তোমরা তো আমার কথা বিশ্বাসই করছিলে না। এবার দেখলে তো নিজের চোখে, যেখানেই বর্ণমালা সেখানেই এগিয়ে উপস্থিত হচ্ছে কি করে। আমি বলছি অনিকেতই ওর প্রেমী। এক মিনিট, এখানে ঠিক কি হচ্ছে আমাকে কেউ একটু বুঝিয়ে বলবেন প্লিজ? এই জন্যই শ্যামলীকে আমার পছন্দ নয়। যখন যেখানে থাকবে ঝামেলা বাঁধাবে। 2 বছর পরে ফিরতে ফিরতেই আবার সেই থানা পুলিশ শুরু হয়ে গেল। না, আমি অনেকে কিছুতেই এসবের মধ্যে জড়াতে দেব না, কিছুতেই না। কি হলো অনি, তুমি এখানে কেন বললে না তো? যা বুঝছি কেসটা কিন্তু বেশ জটিল জুনিয়র। সেটা তুমি নিজে আগে বুঝলে কাজে দিত। আচ্ছা, আমি সবার সামনে সবটা বলতে চাই। দেখুন, চন্দ্রাশিস বাবুর বিজনেস অ্যাপটা ক্র্যাশ করে যায়, তাই উনি আমাকে ডেকে পাঠান যাতে আমি ওনার অ্যাপটাকে ঠিক করি। উপায় যখন নেই, তুমি ড্রাইভ করে এখানে চলে এসো, আমি তোমার লোকেশন পাঠিয়ে দিচ্ছি। অ্যাপটা ইনিশিয়ালি ঠিক করে দেওয়ার পর আমি যখন ওনাকে জানাই যে এটা কিন্তু আমি টেম্পোরারি বেসিসে ঠিক করেছি, পার্মানেন্টলি এটাকে এখন ঠিক করা যাবে না, তখন উনি আমাকে রিকোয়েস্ট করেন যে আমি এই রিসর্টে যেন থেকে যাই। আমি ওনাকে বলি যেটা আমার পক্ষে এখন সম্ভব নয়, কারণ নিজের কাজ রয়েছে, আমার গ্রেট বেঙ্গল ক্যাটারার, আমার নিজের ব্যবসা রয়েছে। কিন্তু তখন উনি আমাকে ফোর্স করেন যেন উনি আর ওনার স্ত্রী বর্ণমালা যতদিন এই রিসর্টে আছেন আমি যেন ওনাদের সঙ্গে স্টে করি। আমি আবার ওনাকে বলি আমার পক্ষে সম্ভব নয়। তখন উনি বলেন যে আমার সমস্ত কাজ ওনারা যে কদিন এখানে আছে আমি যেন সেই কটা দিন এই রিসর্টে থেকেই আমার সমস্ত কাজ করি। আমি তখন বলি তাহলে এটা করতে গেলে আমার ফ্যামিলির লোকজনদের আমার প্রয়োজন, তারা এখানে নেই আমার সঙ্গে, আমাকে বাড়ি যেতেই হবে। তখন উনি আমাকে বলেন তাহলে এক কাজ করো, তুমি তোমার ফ্যামিলির সবাইকে নিয়ে এখানে চলে আসো। আমি তখন বাধ্য হই সবাইকে নিয়ে আসতে। হ্যাঁ, আমরা তো সন্ধ্যের আগে অবধি এখানেই কাজ করছিলাম। অ্যাকচুয়ালি দাদা একদম ঠিকই বলছে। আমরা যারা যারা রিসর্টে ছিলাম সবাই রাত্রিবেলা নাচ গান হই হই সবটা করেছি। সো হি ইজ অ্যাবসলিউটলি রাইট। তারপর নাচ গানের পরে কি হলো? তারপর যে যার ঘরে চলে গেল। চন্দ্রশেখর বাবু নিজে আমাকে নিয়ে ঘরে চলে গেছিলেন। তারপর আমি শাড়ি পাল্টাচ্ছিলাম, তখন দরজা ধাক্কানোর আওয়াজ শুনলাম। চন্দ্রশেখর বাবু নিজে দরজাটা খুললেন, আমি আওয়াজ পেলাম। তারপর দেখলাম উনি নেই। আমি বেরিয়ে দেখলাম উনি নেই, ভাবলাম হয়তো কোনো দরকারে গেছেন। অনেকক্ষণ অপেক্ষা করলাম, যখন উনি ফিরছেন না তখন আমি বাইরে বেরিয়ে খুঁজতে শুরু করলাম। রিসর্টে যারা ছিলেন সবাইকে খবর দিলাম। সকাল পর্যন্ত আমরা সবাই খুঁজেছি। এই সবেমাত্র ওরা ঘরে গেছিল, কিন্তু আমার মন সায় দিচ্ছিল না বলে আমি আবার খুঁজতে বেরিয়েছিলাম। আর ঠিক তখনই তোমরা আপনারা সবাই এলেন। ক্ষমা করুন মাস্টার, সম্পূর্ণ সত্যি কথা বলা যে সম্ভব নয়। এক্স্যাক্টলি
এটাই ঘটেছিল। যে অ্যালিগেশন এই বর্ণমালার বিরুদ্ধে আনা হচ্ছে সে কাজ ও করতে পারে না। কেন 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 করতে পারেন না উনি? কতদিন চেনো তোমরা বর্ণমালাকে? কয়েক বছর। আপনারা বর্ণমালাকে কয়েক বছর চেনেন? মানেটা কি? ভালো লাগে দাদু কেন এত মাঝে মাঝে এক্সাইটেড হয়ে যায়? এখন আমি ম্যানেজ দেবো কি করে? না মানে উনি বলতে চাইছেন ওনারা বয়স্ক মানুষ, অভিজ্ঞ মানুষ, তো কাউকে চিনতে ওই কয়েক বছর সময় লাগে না। ভাতের হাঁড়ির যেমন একটা ভাত টিপলে বোঝা যায় যে পুরো ভাতটা হয়েছে কিনা, সেরকম কোনো মানুষ চিনতে 2 বছর বা 2 দিন সময় লাগে না। অভিজ্ঞ মানুষ ওনাদের চোখ এমনি বলে দিতে পারে কোন মানুষ কেমন। বাহ, তাহলে আমি বলছি আপনাকে শুনুন, ও না ওর মিষ্টি কথায় আপনাদের টুপি পরিয়েছে। এতক্ষণ ধরে তো অনেক গল্প শোনালে, এবার বলো তো কাল রাত থেকে তো তোমাকে আমি কমবার ট্রাই করিনি ফোনে, আমার ফোনটা রিসিভ করছিলে না কেন? আর দাদাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ইনফরমেশনটা আমাদের দাওনি কেন? বৃন্দা, তখন আমার মনের অবস্থা সেরকম ছিল না। হ্যাঁ, উনি তখন পাগল পাগল করছিলেন। আর রিসর্টে এমন কোনো জায়গা নেই যেটা আমরা চেক করিনি, মানে প্রত্যেকটা কোণা চেক করা হয়েছে, চন্দ্রশেষ বাবুকে কোথাও খুঁজে পাওয়া যায়। শুনতে পেলে সব কথা? আপনারাই বলুন, ওই মুহূর্তে আমরা চন্দ্রশেষ বাবুকে খুঁজবো নাকি কলকাতায় ওনাদেরকে খবর দেবো? আমাদের কি করা উচিত ছিল? আচ্ছা, এখানে সিসিটিভি কভারেজ নিশ্চয়ই আছে। সিসিটিভি ফুটেজ দেখলেই তো আমরা সবাই ধরা পড়ে যাবো রে। না না না, পড়বো না। ওখানে আমাদেরকে যদি দেখাও যায় আমাদের কেউ চিনতে পারবে না, কারণ আমরা তো কস্টিউম পরে আছি, চিনতে পারবে না। আমি এক্ষুনি সিসিটিভি ফুটেজ চেক করছি, তাহলেই সবটা ধরা পড়ে যাবে। আচ্ছা, আপনারা এক কাজ করুন, আপনার সব জায়গাটা ভালো করে সার্চ করুন, দেখুন কোনো ক্লু পান কিনা। আর চন্দ্রাশিস বাবু যে রুমটায় ছিল সেই রুমটা ভালো করে সার্চ করবেন, যান। অনি, আমরা যাবো, চল। তোমরা এখানেই থাকো, তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি যাচ্ছি। শ্যামলী চলুন, চলুন। এসব দেখে লাভ নেই, সন্ধ্যের পরের ফুটেজ দেখা। ওকে, রাত তখন 12টা বাজে। দেখি এখন কি রাত 12টা পর্যন্ত ফুটেজ রয়েছে, তারপর আর ফুটেজ নেই তো? হোয়াট? সব ডিলিট হয়ে গেল নাকি? সত্যি তো, এসব তো আমাদের কেউ করেনি। তাহলে তোর বাবা, কি যে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরো বড় কোনো বিপদ হবে না তো মহেশ্বর? ফুটেজ এইভাবে কখনো ডিলিট হয়ে যেতে পারে নাকি? ঠিক করে দেখুন। এটা কি করে হতে পারে? ডিলিট হয়ে গেল মানে, এটা ব্যাপারটা খুব রহস্যজনক লাগছে আমার। এটা কি করে হতে পারে?
কেসটা ঠিক বুঝতে পারছি না তো। টাইম টু টাইম ব্যাপারটা আরো গোলমেলে হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, বলছি কোনোভাবে রিট্রিভ করা যাবে না? হ্যাঁ, এটা তো হতে পারে না। চেষ্টা করে দেখুন না একবার। কেন হতে পারে না? রাদার আমার তো মনে হচ্ছে এটাই হওয়ার ছিল। ঠিক 12টার পরই বর্ণমালার প্রেমিক এসেছিল, আর তারপরে দুজনে মিলে আমার দাদার ক্ষতি করে দিয়েছে, জাস্ট সরিয়ে দিয়েছে। আর সেই জন্যই বর্ণমালা প্ল্যান করে ঠিক ওই সময়ের ভিডিও ফুটেজগুলো ডিলিট করে দিয়েছে। সিম্পল। একেবারে ঠিক কথা বলেছো ভাগ্নি। আমি তো বলছি এমন কোনো কাজ আমি করিনি, আপনারা কেন বুঝতে পারছেন না? বোঝার তো আর কিছু নেই বর্ণমালা, তুমি ধরা পড়ে গেছো। কি যে হচ্ছে মেয়েটার সঙ্গে কে জানে। সেই এত কিছু করেও মেয়েটাই ফেঁসে গেল। এই জন্য আমি চাইনি শ্যামলী আবার ফিরে আসুক। এবার বুঝতে পারছেন তো আপনারা কেন আমি ওই মেয়েকে পছন্দ করি না? ও যেচে ঝামেলা নিয়ে আসে। গুড মর্নিং। কিসের গুড মর্নিং? কালকে রাতে তুমি কোথায় ছিলে? আমি রুমের মধ্যে আটকে পড়ে আছি, আমার কাছে ফোন নেই। আমার কথা মনে পড়ে না নাকি রিক? আরে কালকে তো রেস্ট নিতে গেছিলাম, তারপর রেস্ট নিতে নিতে কখন চোখটা যে লেগে গেল বুঝতেই পারিনি, একবারে সকালে ঘুম ভেঙেছে। আমার তো মনে হচ্ছে টাইমে তুমি কিছুই বুঝতে পারো না। আমাকে তো সকালবেলা রুম সার্ভিসের জন্য এসে দরজাটা খুলো, তারপর আমি আমার ফোন খুঁজে পেলাম। আমার না মনে হচ্ছে কি আমাকে ইচ্ছে করে আটকে রেখেছিল ওই ঘরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে কাম নাও, চলো এবার যাই। ওখানে যাই হোক না কেন তুমি ওখানে যাবে না। ইউ উইল ওয়েট হিয়ার। কি তো আমি তো বারবার বলছি আমি কিছু করিনি, আপনারা কেন বিশ্বাস করছেন না? আমি তো কিছু বুঝতেই পারছি না। আচ্ছা বৃন্দা, আপনি তো আমাকে বিশ্বাস করেন, আমি আপনাকে বলছি বর্ণমালা দেবী কিছু করেননি, উনি কিছু জানেন না। বেশ, সবই শুনলাম। আমি মানছি আপনি খুব টেন্সড ছিলেন, কাল সারা রাত আপনি ওনাকে খুঁজেছেন, স্বাভাবিক, সেটাই স্বাভাবিক। এমনকি আপনি এতটাই ব্যস্ত ছিলেন যে ওনার ফোনও আপনি রিসিভ করতে পারেননি। কিন্তু কাল রাত থেকে চন্দ্রাশিসবাবু যে নিখোঁজ এটা জানার পরেও আপনি পুলিশকে ইনফর্ম করেননি কেন? আপনাদের তো উচিত ছিল প্রথমেই পুলিশকে জানানো। তোমার এই উদ্ভট প্ল্যানিং এর রেজাল্টটা দেখলে তো জনকে বিশ্বাস। আসলে অফিসার, আমরা তো এখানে কিছু চিনি না, তবে জানাতাম, সকালেই জানাতাম। অফিসার, আমি আপনাকে বলছি বর্ণমালা এই হানিমুনের সময়টাকেই বেঁচেছিল আমার দাদার ক্ষতি করবে বলে। কি আজে বাজে কথা বলছো বৃন্দা? তোমার দাদার সঙ্গে আমি তো হানিমুনে আসতে চাইনি। তাহলে এক্স্যাক্টলি দ্যাটস মাই পয়েন্ট। তুমি তো দাদার সাথে হানিমুনেই আসতে চাওনি, কারণ তুমি দাদাকে তো পছন্দই করো না, শুধুমাত্র দাদার সম্পত্তির ওপর তোমার লোভ। দাদার জমিটা তো তুমি নিয়েই নিয়েছো তোমাদের শুকতারার জন্য, এখন বাকি সম্পত্তি হাতানোর তালে ছিলে। আর তুমি খুব ভালো করে জানো স্বামীর মৃত্যুর পর তার সব সম্পত্তি তার স্ত্রীর নামে হয়ে যাবে, মানে তোমার নামে হয়ে যাবে। আর সেই জন্যই কাল নাচ গানের পর সবাই যখন যে যার ঘরে চলে গেল, ঠিক তখনই তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমার দাদাকে গুম করে দিলে। আর তারপরেই অনিকে তার সবাইকে ডেকে সারা রাত ভোর দাদাকে খোঁজার নাটক করলে, যাতে তোমাকে কেউ সন্দেহ না করে, কি তাই না? এক মিনিট, আপনারা কিছু পেলেন? ঠান্ডা মাথায় সব প্রমাণ লোপাট করেছে স্যার, কিচ্ছু পাবেন না আপনি। না 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 না, আমি কিছু করিনি অফিসার, আমি কিছু জানি না, আমি এসব সহ্য করতে
পারছি না, আমি সত্যি কিছু জানি না। আপনি কিছু জানেন না, আপনি কিছু করেননি, অথচ চন্দ্রাশিসবাবু নিখোঁজ হওয়ার পরেও সেই খবর আপনি ওনার বাড়ির লোককে জানাননি। এমনকি প্রায় 12 থেকে 14 ঘন্টা সময় কেটে যাওয়ার পরে আপনি পুলিশকেও সেটা ইনফর্ম করেননি। আই এম সরি। বৃন্দা দেবী এবং ওনাদের দুজনের অভিযোগের ভিত্তিতে এবং আমি নিজে ঘটনাটা যা বুঝলাম তার ভিত্তিতে বর্ণমালা দেবী আপনাকে আমাদের অ্যারেস্ট করতেই হবে। না না, এটা কি বলছেন? দাদু দাদু শান্ত হও। এইভাবে উত্তেজিত হয়ে গেলে পুলিশের সন্দেহ বাড়বে বই কমবে না। অফিসার আপনি কিন্তু ভুল করছেন অফিসার। অনেক হয়েছে অনি, আর না, আমি কিন্তু বারণ করছি তোমায়। কি বলছেন উনি? বলছেন তো আপনি, আমরা সমানে বলে চলেছি, আপনি কোনো কথাই শুনছেন না। উনি একা নন, আমরা ছিলাম ওনার সাথে। এই পুরো ঘটনাটার সাথে উনি জড়িত নন, এটা আপনি শুনছেনই না। যা শোনার এবার থানায় গিয়ে শোনা হবে। আপনি ওনাকে নিয়ে আসুন, চলুন। আমি আসছি আপনাদের সাথে। আমি কিছু করিনি, আমাকে ছাড়ুন, আমি সত্যি কিছু জানি না। অনি মা দাদা ভাইকে যেতে। ধ্রুব, জোনাকি এসো। চলো জোনাকি। আমরাও যাব। সবার আসার কোনো দরকার নেই তো, আমরা যাচ্ছি তো। আমরা গিয়ে ওখানে টাইম টু টাইম সবাইকে সবটা আপডেট করে দেবো। অলরাইট, জাস্ট রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আমরা যাচ্ছি, চলো চলো চলো। এক সেকেন্ড, আমার না একটা ফোন আসছে। ঠিক আছে। বলো বেটা। তোমাকে একটা এক্সক্লুসিভ নিউজ দেওয়ার আছে। এটার জন্যই তো অপেক্ষা করছিলাম, বলো। চন্দ্রাশিস রায় বলে একজন মিসিং, আর তাকে খুনের অভিযোগে তার ওয়াইফকে অ্যারেস্ট করা হয়েছে। ওনারা এই রিসর্টেই থাকছিলেন। বাবা, আই ডোন্ট নো ওয়াই, আমার না মনে হচ্ছে নিত্যির বাড়ির এর সাথে একটা কানেকশন আছে। চন্দ্রাশিস রায়, খোঁজ নিতে হচ্ছে। সামনে শ্যামলীর সঙ্গে অন্যায় হচ্ছে দেখেও কিছু করতে পারছি না আমি। ওর সাথে কথা বলে যে কোনো একটা সলিউশন বার করবো, তারও তো কোনো উপায় নেই। এই মেয়েটাকে করাটা দেখে না আমার যে কি শান্তি হচ্ছে কি বলবো। সবই তো বুঝলাম, কিন্তু বাগনের তো এখনো কোনো খোঁজ পেলাম না। আগামীকাল ওনাকে কোর্টে তোলা হবে। আমরা চন্দ্রাশিসবাবুর খোঁজ নেওয়ার চেষ্টা করছি, কোনো খবর থাকলে আপনাদের জানাবো। এখন আপনারা আসতে পারেন। মহেশ্বর, এই কোন চক্রভূয়ে জড়িয়ে গেলাম আমি? আমার জন্য যে স্যারেরও যন্ত্রণার শেষ নেই। আমাকে বাঁচাতে গিয়ে নেই মানুষটা বিপদে পড়ে যায়। সব জানাজানি হয়ে গেলে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে। সমস্ত কিছু একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আপনি চিন্তা করবেন না শ্যামলী, আমি এখন কিছু করতে পারছি না ঠিকই, কিন্তু এই লক আপে আমি আপনাকে বেশি
আটকে থাকতে দেবো না। এখান থেকে আমি আপনাকে বার করবই। মিথ্যে অভিযোগে আপনাকে কেউ এখানে আটকে রাখতে পারবে না। দয়া করে আমার কথা শুনুন, আমি নির্দোষ। নির্দোষ? নির্দোষ? ভাগ্নেকে গুম করে মেরে ফেলে এখন নির্দোষ? কি হচ্ছে এটা? কি এটা থানা তো নাকি? আপনাদের তো যেতে বললাম। দেখুন বৃন্দা, আমার মনে হয় আর একটু ভালো করে খুঁজে দেখলে হয় না? মানে হচ্ছে দেখুন, আমার মনে হয় বর্ণমালা দেবী কাউকে খুন করতে পারেন না। মানে হয়তো মানে আমরা যে ধরে নিচ্ছি না যে খুনই হয়েছে, এটা হয়তো ভুল। মানে হয়তো উনি নিখোঁজই হয়েছেন। আমরা একটু ভালো করে খুঁজে দেখি না? তুমি ওর হয়ে এত ওকালতি করছো কেন অনি? কি সম্পর্ক ওর সাথে তোমার? তুমি এখনো জিজ্ঞাসা করছো? বুঝতে পারছো না? আরে অনিকেতই ওর প্রেমিক। কাল কোর্টে উঠলেই সব প্রমাণ হয়ে যাবে। থানার মধ্যে ঝামেলা করবেন না, আপনাদের বারবার বলছি তো। একটা কথা বলি বাবু, আমাকে অপমান করলে আপনার ভাগ্নাকে খুঁজে পাওয়া যাবে না। আপনি যে আমাকে অপমানটা করছেন, এতে কিন্তু আপনি চন্দ্রশী বাবুকে অপমান করছেন, আর আপনি ম্যাডামকে অপমান করছেন। আপনাদের মনে হচ্ছে না যে এই সমস্ত কিছু ছেড়ে এখন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত চন্দ্রশী বাবুকে খুঁজে বার করা? বর্ণমালা মুখ খুললেই সেটা জানতে পারা যাবে। অফিসার, যদি প্রয়োজনে গায়ে হাত তুলতে হয় হাত তুলুন। ও সব জানে। দাদার সাথে ঠিক কি কি হয়েছিল, ওর সঙ্গে কে কে ছিল, ও সবটা জানে। তাই ওকে মেরে সবটা বার করুন। আমি বারবার বলছি, আমি কিচ্ছু জানি না। এখানে আমাকে আটকে রেখে কোনো লাভ হবে না। বরং অফিসার, আপনি যদি আমাকে এখান থেকে বের করে দেন, তাহলে আমি চন্দ্রশেষ বাবুকে খোঁজার চেষ্টা করতে পারি। আমি আপনাকে বলছি। আর বৃন্দা, তোমার দাদা যে ধরনের মানুষ না, যে চরিত্রের মানুষ, ওনার হাজারটা শত্রু রয়েছে। ওনাকে অনেকে ক্ষতি করতে পারে। এমনকি তুমিও যে ধরনের মেয়ে, তুমিও তোমার দাদার ক্ষতি করতে পারো। বর্ণমালা! হচ্ছে কি থানায়? আরে বেরোন তো আপনারা, বেরোন। এই বের করুন তো আমাদের। আসুন আসুন, আপনারা আসুন। চলুন, তুমি মাথা ঠান্ডা করো। ধ্রুব, তোমরা এখানেই থাকো, আমি বৃন্দার সঙ্গে যাই, নাহলে ওরা আবার সন্দেহ করবে। আমার এই কেসটা লড়তে পারবে? দেখো, আমি জানি কাল আমায় কোর্টে তোলা হবে, আর যদি লোকটাকে খুঁজে পাওয়া না যায় তাহলে আমি ছিলাম। অন্য একটা মেয়ের পরিচয় নিয়ে থাকা তো আইনের চোখে অপরাধ, তাই না? কিন্তু বর্ণমালার মৃত্যুর আগে বর্ণমালার ওই হাসি মুখ, ওর ওই
কথা, তারপর দাদু দেবমার কথা ভেবে কিন্তু চন্দ্রশেষ রায় এক্স্যাক্টলি কোথায়, মানে কি অবস্থায় আছে? উনি যদি সত্যি বেঁচে না থাকে? আমার বিশ্বাস ওই লোকটা বেঁচে আছে। আমার এটাও মনে হয় যে ওই লোকটা না গা ঢাকা দিয়ে রয়েছে। সে যখন ফিরে এসে সবটা জানতে পারবে, সে সুক্তারাকে শেষ করে দেবে। আর তার থেকেও বড় কথা, ওরা না স্যারের ক্ষতি করে দেবে। মানে চন্দ্রশেষ রায় ভয়ঙ্কর লোক, ও স্যারের ক্ষতি করে দেবে। ভাই, কাল তোমাকে আমার হয়ে লড়তে হবে, আর আমার বেলের ব্যবস্থা তোমাকেই করতে হবে। শ্যামলীদি, তুমি জুনিয়র মিত্তিবাবুকে চোখ বন্ধ করে ভরসা করো। আমার দৃঢ় বিশ্বাস উনি এই কেসটা জিতে তোমাকে এখান থেকে বের করে আনবেই। জুনিয়র মিত্তিবাবু, আপনাকে কিন্তু শ্যামলীদির কেসটা কোর্টে লড়তেই হবে। শ্যামলীদি হয়তো পুরো ব্যাপারটা জানে না, তাই এই কথাটা বলছে। তুমি তো সবটাই জানো জোনাকি। দেখো শ্যামলীদি অনেক মিথ্যের আশ্রয় নিয়েছি অলরেডি। আর না, আমি এটলিস্ট কোর্টরুমে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে পারবো না। সো আই এম ভেরি সরি শ্যামলীদি, আমাকে ক্ষমা করে দিও। এই কেসটা আমি লড়তে পারবো না। আই এম ভেরি সরি। কি হবে মহেশ্বর? তাহলে কি এবার সবাই সব জেনে যাবে? চন্দ্রশেষ বাবু কোথায় মহেশ্বর? একটা তো হদিস দাও।